নিশ্চয়ই সচেতন আছে এই ভ্যাকসিনটা তারা এখনো নিলেন না কেন, কারণ তারও বয়স 39 হয়নি, 39 ইয়ার্স হল। তো এটা কি এখনো কি মানে সেভাবে সচেতনতা সবার মধ্যে আসেনি এই ভ্যাকসিনটা সম্পর্কে? কারণ হয়তো তাদের টাকা আছে, হয়তো বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করলে বাঁচবেন বা কিছু, সেটা ঠিক আছে, কিন্তু অনেকেই আছে। আমি একটা নাম বললাম আর কি, এরকম একটা নাম। প্রথমটা হচ্ছে যে ওয়ার্ড ভিত্তিক প্রোগ্রাম। ওয়ার্ড ভিত্তিক প্রোগ্রাম তখনই সম্ভব হবে আপনারা যদি সচেতন, কারণ আমরা কাউন্সিলরের কাছে গিয়ে ঠকে গেছি। কাউন্সিলর টাকা আছে, আমাদের বাস্তবকে আসতে হবে। খুব কঠিন। সেকেন্ড হচ্ছে আপনি যখন কাউন্সিলর কাছে বললেন যে আমরা আর চিঠি দিতাম, দেখছি জয়দাই আমার কাছে বক্তব্য ঘাট দেখা হলো, আপনার ছেলেকে জানি না জয়দাকে দেবো একদিন আমি তোমাকে আমি চিঠি পাঠিয়েছিলাম, অন্যের চিঠিকে তুমি ডিরেসপেক্ট করো, আমার চিঠি কিছু করো না, আমার দেশ দিলাম। এবার আপনি কি বলবেন? এক নম্বর এখানে তখনই আবার আমরা কি করলাম, অনেক চিন্তা ভাবনা করবো, পরে একটা নতুন প্রোটোকল করবো। এবার এই প্রোটোকলটা কি, আমাদের 5টা বোর্ড আছে, 5টা বোর্ডের মধ্যে আমরা আছি 1 নম্বর বোর্ডে। ঘটনা করলে 1 নম্বর বোর্ডের যিনি মাতা আছে, সেই মাতাজি আমাদের বিশেষ পাশে থাকে, আর সেই মাতাজি কাকার পেটে জল জমে যাচ্ছে, নিজের কাকা আরো ভাইয়ের লিভার সিস্টেম টোটাল বেনিফিট সুবিধা কাছে তো টোটাল বেনিফিট গার্গীরা যে তোমাদের কাছ থেকে পাচ্ছে। আমি বললাম যে এখন লোহা গরম আছে, কাজ করে নিতে হবে। আমি কী করলাম, গার্গীকে দেখা করলাম যে তোমার যে 7খানা ওয়ার্ড আছে, সেই 7খানা ওয়ার্ডের মধ্যে আমরা রুটিন ওয়ার্ড কাউন্সিলর, স্কুল